আসসালামু আলাইকুম। এটি একটি বাবুর অ্যানিমাল স্ক্যানের ভিডিও। খুব সুন্দর বাবুটির ফেসিয়াল পার্টগুলো দেখা যাচ্ছে দেখুন। বাচ্চাটির নাক, মুখ খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ব্রেন, আইবল এগুলো আমাদেরকে দেখতে হয়। ক্লেফট লিপ আছে কিনা দেখতে হয়। ন্যাজাল হাইপোপ্লাসিয়া আছে কিনা দেখতে হয়। প্রত্যেকটা জিনিসই পার্ট করে অ্যানিমাল স্ক্যানে দেখতে হয়। আচ্ছা, অ্যানিমাল স্ক্যানে বাচ্চার মাথাটি কিন্তু জরায়ুর মুখের কাছাকাছি আছে, নিচের দিকে আছে সেফালিক প্রেজেন্টেশন, এবং এটা একদমই নর্মাল। বাচ্চার হাতটি সে তার মুখের সামনে দিয়ে রাখছে। এখানে 3D পিকচারে অনেকটাই ভালো মতো বোঝা যাচ্ছে। এটা আসলে আলট্রাসোনোগ্রাফি এমন একটা আলট্রাসাউন্ড, এটা সবথেকে সেফ প্রসিডিওর প্রেগন্যান্সিতে। বারবার আলট্রাসোনোগ্রাফিতে করলে কখনোই কোনো ক্ষতি হয় না। আমার ভিডিও দেওয়া আছে, পার্সোনাল ভিডিও, আপনারা ওগুলো দেখতে পারেন। এবং এখানে বাবুটি একদমই সুস্থ আছে। আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে সাউন্ডটা আমাদের শরীরের ভিতর প্রবেশ করে, কোনো ধরনের রে না। আবার এটা ব্যাক পাশে যেটা ফরমেশন হয় সাউন্ডে ধাক্কা খেয়ে, সেটাই আমরা ছবিতে দেখতে পাই। তো অ্যাপ্রক্সিমেট একটা ছবি আমরা দেখতে পারি। দেখুন এখানে সার্ভিক্সের লেন্থটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় অনেকের মিড ট্রাইমিস্টার বেবি লস হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়। তো সেক্ষেত্রে সার্ভিক্সের লেন্থটা কতটুকু আছে এটা এই সময় আমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে হয়। প্লাসেন্টা আমি যেটা মার্ক করে দিচ্ছি, এটা সামনের দিকে আছে ফান্ডাস পজিশনে, যেটা অস থেকে অনেক দূরে, এবং এখানে রিক্সের কোনো কারণ নেই। বাচ্চার স্পাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তার মেরুদণ্ডের হাড় যেটাকে আমরা বলি, এবং তার যে গ্রেট ভেসেল হার্ট থেকে যেগুলো নামছে সেগুলোও খুব ভালো মতো দেখা যাচ্ছে। অ্যানোমালি স্ক্যান হচ্ছে বাচ্চার কোনো গঠনগত ত্রুটি আছে কিনা এটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি, কিন্তু ক্রোমোজোমাল কিছু অ্যাবনর্মালিটিস আছে যেটা কিন্তু অ্যানোমালি স্ক্যানে ডিটেক্ট করা যায় না। ধন্যবাদ।